আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.1 অনুশীলনীর 25 থেকে 28 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 25 নম্বর অঙ্কে আমাদের বলেছে a সমান x² + xy + y² এবং b সমান x - y হলে প্রমাণ করো যে ab সমান x³ - y। তো দেখো আমরা বাম পক্ষ আগে লিখে নিই। তাহলে আমরা লিখি, আগে দেয়া আছে যেটা সেটা আগে লিখে নিই, তাহলে অঙ্ক করতে একটু বেশি সুবিধা হয়। লিখি যে দেয়া আছে, দেখো a সমান একটা মান দেয়া আছে, a সমান হচ্ছে x² + xy + y² আর b সমান x - y দেয়া আছে। আর আমাদের প্রমাণ করতে বলেছে ab সমান x³ - y³। তাহলে আমরা লিখি যে বাম পক্ষ, কেউ ইংলিশে যদি লিখতে চাও লেফট হ্যান্ড সাইড তবুও হবে। দেখো বাম পক্ষ লেখা আছে ab, তাহলে ab লিখলাম। এখন আমরা শুধু a এর মানটা বসাই আর b এর মানটা বসাই। তাহলে a এর মান হচ্ছে x² + xy + y²। দেখো a আর b কিন্তু পাশাপাশি লেখা, মাঝখানে কোনো সাইন নাই, তার মানে এরা কিন্তু গুণ আকারে আছে, এজন্য মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিবে। যদিও ব্র্যাকেট দিলে আলাদা করে গুণের প্রয়োজন হয় না, তবুও গুণ চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখো b মানে হচ্ছে x - y। এখন আমরা কি করব, এই x দিয়ে আগে পুরোটাকে গুণ করব, তারপর -y দিয়ে আবার পুরোটাকে গুণ করব। তাহলে x লিখে পুরো প্রথম রাশিটা লিখি x² + xy + y²। তারপর এখানে দেখো লেখা আছে -y, তাহলে আমরা এখানে লিখব -y। তারপর আবার প্রথম রাশিটা লিখব x² + xy + y²। এবারে আমরা গুণ করে দেব, x দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে x দিয়ে x² কে গুণ করলে হবে x³ প্লাস x দিয়ে xy কে গুণ করব, তাহলে x দিয়ে x কে গুণ করলে হবে x² আর y টা পাশে বসে যাবে, প্লাস x দিয়ে y² কে গুণ করলে হবে xy² মাইনাস y দিয়ে x² কে গুণ করলে হবে x²y। এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, y দিয়ে xy কে গুণ করলে হবে xy², আবার প্লাসে মাইনাসে মাইনাস, y² কে y এর সাথে গুণ করলে হবে y³। পাওয়ারগুলো কিন্তু সবসময় যোগ হয়ে যায়, এটা মনে রাখবে। আর কোনো কিছুর উপরে যদি পাওয়ার না থাকে তাহলে মনে রাখবে যে পাওয়ার হচ্ছে 1 আছে। চলো এখন দেখি যে আমাদের কাটাকাটি করা যায় কিনা। তাহলে প্রথমে x³ আছে, আমরা এখানে x³ লিখলাম। দেখো এখানে +x²y আছে আর এখানে দেখো -x² আছে, তাহলে প্লাস মাইনাস এটা কেটে যাবে, একই রকম দেখতে হলে কেটে যাবে। এখানে দেখো +xy আছে, এখানে -xy আছে, তাহলে এটাও কেটে যাবে। কেউ যদি মনে করো যে পরের লাইনে কাটবো না, পরের লাইনে শুধু এমনি লিখে দিব তবুও হবে। তারপর -y³ আছে, -y³ দিয়ে দিলাম। দেখো এটাই কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, তাহলে সমান লিখে আমরা লিখবো সমান ডান পক্ষ, ডান পক্ষ। তারপরে লিখবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো বলেছে প্রমাণ করো, তাই লিখে দিবে যে প্রমাণিত, ইংলিশে লিখে লিখবে প্রুভড। আমাদের 25 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলো 26 নম্বরটা সমাধান করি। 26 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে a সমান একটা মান দেয়া আছে, b সমান একটা দেয়া আছে এবং বলেছে ab সমান কত হবে। তো আমি দেখো দেয়া আছে লিখে a সমান যেটা দেয়া আছে, b সমান যেটা দেয়া আছে সেটা লিখে নিয়েছি। এখন ab এর মান বের করতে বলেছে, দেখো ab পাশাপাশি লেখা আছে, মানে গুণ আকারে আছে, তাই এটাকে আমরা গুণ করতে হবে আমাদের। তাহলে এর মান কি আছে, এর মান হচ্ছে a² - ab + b²। তো লিখে নিলাম। এখন b এর মান কি বলো, b এর মান হচ্ছে a + b, চাইলে এখানে একটা গুণ চিহ্ন দিতে পারো। তো চলো এখন এই a দিয়ে আগে পুরোটাকে গুণ করবো আর +b দিয়ে পুরোটাকে গুণ করবো। তাহলে a এর সাথে a² - ab + b², এটা একবার গুণ করবো, একবার প্লাস, তারপর আছে +b লিখলাম, আবার পুরোটাকে লিখবো a² - ab + b²। লেখা শেষ। এখন আমরা গুণ করে দেব, এর সাথে a² গুণ করলে হবে a³ মাইনাস এর সাথে ab গুণ করলে হবে a²b, আবার প্লাস আছে প্লাস লিখলাম, এর সাথে b² গুণ করলে হবে ab² প্লাস b এর সাথে a² গুণ করলে হবে a²b, প্লাসে মাইনাসে মাইনাস, আবার b এর সাথে ab গুণ করলে হবে ab², আবার প্লাসে প্লাসে প্লাস b এর সাথে b² গুণ করলে হবে b³
এবার আমাদেরকে দেখতে হবে যে কাটাকাটি করা যায় কিনা। তো দেখো এখানে কিউব আছে, আমরা কিউব লিখলাম। এখানে দেখো মাইনাস এ স্কোয়ার বি, এখানে দেখো একটা প্লাস এ স্কোয়ার বি, তার মানে এটা আর এটা আমরা চাইলে কেটে দিতে পারবো। এবার এ বি স্কোয়ার, আর এখানে দেখো প্লাস এ বি স্কোয়ার, এখানে মাইনাস এ বি স্কোয়ার, তো এটা কেটে যাবে, তাহলে থাকবে প্লাস বি কিউব। এটা আমাদের 26-এর অ্যান্সার। চলো এখন 27 নম্বরটা সমাধান করি। 27 নম্বর অঙ্কে দেখো লেখা আছে, দেখাও যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1 আমাদেরকে দেখাতে বলেছে। তো আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুধু বাম পক্ষের অংশটুকু, মানে a প্লাস 1 a মাইনাস 1 আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1, এই অংশটুকু শুধু লিখে নিই। এটুকু সমান আমরা প্রমাণ করে দেখাবো a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে প্রথম কাজ হচ্ছে এটার সাথে এটা আগে গুণ করে ফেলা। তাহলে এটার সাথে এটা যদি গুণ করো তাহলে দেখো এই a প্লাস 1 আর এটা হচ্ছে a মাইনাস 1, আমরা এটুকুকে প্রথমে দেখবো না, এটুকু আমরা দেখবো না, যা আছে তারপরে বসাই দেবো। তাহলে একবার a দিয়ে a প্লাস 1 কে গুণ করবো, তাহলে a দিয়ে a প্লাস 1 কে গুণ করলাম, আবার মাইনাস 1 দিয়েও a প্লাস 1 কে গুণ করলাম, আর এই অংশটুকু যেমনটা ছিল a স্কোয়ার প্লাস 1 তেমনটা আমরা রেখে দিলাম। এখন দেখো এই অংশটুকু আমরা গুণ করি, a দিয়ে a কে গুণ করলে হবে a স্কোয়ার, a দিয়ে প্লাস 1 কে গুণ করলে হবে প্লাস a, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, 1 দিয়ে a কে গুণ করলে হবে a, প্লাস এ মাইনাস এ মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1। ব্র্যাকেটে নিয়ে নিই, এখানে চাইলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এবার দেখো এই অংশটা a স্কোয়ার প্লাস 1 এটা লিখে দিলাম। এখন দেখো প্লাস এ মাইনাস এ কেটে যাবে না, বলো কেটে যাবে। কেটে যদি যায় তাহলে এখানে থাকলো a স্কোয়ার মাইনাস 1, আর এই যে পাশেরটা এটা আমরা পাশে লিখে দিব a স্কোয়ার প্লাস 1। এখন এটা a স্কোয়ার দিয়ে একবার গুণ দিব, একবার প্লাস 1 দিয়ে গুণ দিব, তাহলে a স্কোয়ার দিয়ে একবার a স্কোয়ার মাইনাস 1 কে গুণ দিব, আবার প্লাস 1 দিয়ে a স্কোয়ার মাইনাস 1 কে একবার গুণ দিলাম। প্রথমে a স্কোয়ার লিখলাম, তারপর প্রথম রাশিটা লিখলাম, আবার প্লাস 1 লিখলাম, তারপর আবার প্রথমটা লিখলাম। এবারে দেখো a স্কোয়ার দেখুন গুণ দিলে a টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, আর মাইনাস আছে মাইনাস, a স্কোয়ারের সাথে 1 গুণ করলে হবে a স্কোয়ার, তারপর প্লাস আছে প্লাস দিলাম, 1 এর সাথে a স্কোয়ার গুণ করলে হবে a স্কোয়ার, প্লাস এ মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। এখন প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে যাবে, তাহলে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছিল 27 নম্বরে। তাহলে আমরা লিখি অতএব এটা সমান কি লিখতে পারবো, রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলেছে তো আমরা সব লিখে দিব। দেখো আমাদের 27 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে। এখন 28 নম্বর অঙ্কটা সমাধান করি। 28 নম্বর অঙ্কে দেখো বলেছে দেখাও যে x প্লাস y x মাইনাস y x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। তো প্রথমে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পক্ষটা তুলে নিব। তাহলে x প্লাস y একবার, তারপর হচ্ছে x মাইনাস y, তারপর হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। আগের অঙ্কটার মতোই প্রথমে এই রাশিটাকে এই রাশিটা দ্বারা গুণ করে দিব, আর পরে যেটা আছে তৃতীয় রাশিটা রেখে দিব আমরা। তাহলে x প্লাস y কে একবার x দিয়ে গুণ করব, একবার মাইনাস y দিয়ে গুণ করব। তাহলে প্রথমে লিখব x, তারপর লিখব x প্লাস y, এবার মাইনাস y আছে তাই লিখব মাইনাস y, আবার লিখব প্রথম রাশিটা x প্লাস y, আর এই যে আছে পরের যে রাশিটা সে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরের রাশিটা জাস্ট রেখে দিবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমরা কি করব, x এর সাথে x গুণ করলে হবে x স্কয়ার, প্লাস x এর সাথে y গুণ করলে হবে xy, মাইনাস আছে মাইনাস দিলাম, x এর সাথে y গুণ করলে হবে xy, প্লাস এ মাইনাস y এর সাথে y গুণ করলে হবে y স্কয়ার, আর পাশে যে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার এটা আমরা রেখে দিব। এখন দেখো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে যাবে, তাহলে থাকবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর যে পাশে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ডাবল লিখলাম। এখন কি করব, এই রাশিটাকে এই রাশিটা দ্বারা গুণ করব। তাহলে একবার x স্কয়ার দিয়ে পুরোটাই গুণ করব, আবার প্লাস y স্কয়ার দিয়ে পুরোটাই গুণ করব। তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে x স্কয়ার মাইনাস y স্কয়ার গুণ করি।
এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আছে প্লাস দিলাম ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4 এখন প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে আমরা বলবো অতএব রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে দেখাতে বলেছিল তাই আমরা এখানে লিখে দেবো শোড এসএইচ এইচ দেখো শোড হয়ে গেছে এখন দেখো আমরা 25 থেকে 28 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করেছি আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ